নমস্কার, আজকে আমি শিং মাছের পাতলা ঝোল রান্না করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখানে নিয়েছি শিং মাছ, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি টমেটো, কাঁচামরিচের ফালি, পেঁয়াজ কুচি আর তেজপাতা। এখানে আলু এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি গরম মশলা বাটা। এখন মাছের মধ্যে দিয়ে দিব লবণ আর হলুদ। মাছটা ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব তেল, তেলটা ভালো করে গরম করে নেব। এখন দিয়ে দেব মাছটার এ পাশ হয়ে গেছে, ও পাশ উল্টিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। ওই কড়াইতেই দিয়ে দিব আর একটু তেল, দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে, হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি। নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। দু মিনিটের মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু। নেড়ে চেড়ে আলুটাও 2-3 মিনিটের মতো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটো, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দিব এর মধ্যে অল্প একটু পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। তখন 5 মিনিটের মধ্যে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ঝোলের জন্য পানি। চুলার আঁচ হাই হিটে রেখে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা শিং মাছ। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আরও 7-8 মিনিট অপেক্ষা করব। 7-8 মিনিট পরে দিয়ে দিব 1 চামচ গরম মশলা বাটা। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আরও 2 মিনিট রান্না করলেই এই ঝোলটি হয়ে যাবে। দেখুন হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। পরিবেশনের জন্য রেডি। ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।